পরিবেশ সুরক্ষা আর জ্বালানি সাশ্রয় বিবেচনায় বিশ্বব্যাপী বাড়ছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি বাজার। পিছিয়ে থাকতে চায় না বাংলাদেশও। বাজেটে আমরা আশা করছি যে ইভি গাড়ির ইকোসিস্টেম ডেভেলপ করার জন্য যে জায়গাটুকু আছে ওই জায়গাতে আমরা সহায়তা চাচ্ছি সরকারের কাছে। 2030 সালের মধ্যে সরকারের পরিকল্পনা মোটরযানের 30% যেন হয় বৈদ্যুতিক গাড়ি। যদিও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ বিআরটি এর তথ্য মতে 2022 সাল থেকে চলতি অর্থবছরে এখন পর্যন্ত নিবন্ধন নেওয়া এসব গাড়ির সংখ্যা 800-র কম, যা সড়কে চলা মোট গাড়ির 0.01% কম। ম্যানুফ্যাকচারিং যারা করবে কিংবা অ্যাসেম্বলি করবে তাদের জন্য একটা ডিউটি বেনিফিট যদি সরকার ঘোষণা করেন তাহলেই লোকালি অ্যাসেম্বল হয়ে বাজারে যাওয়া শুরু হবে। আগামীর বাস্তবতা বিবেচনায় পরিবেশ বান্ধব মোটরযানের জন্য অবকাঠামো প্রস্তুত করার উপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। ধীরে ধীরে হাইব্রিড, সেই সঙ্গে ক্রেতার চাহিদা মিটিয়ে প্লাগ ইন হাইব্রিডের বাজার বড় করতে পারলে স্বয়ংক্রিয়ভাবে দেশ জুড়ে তৈরি হবে পুরোপুরি বৈদ্যুতিক গাড়ি চার্জ দেওয়ার স্টেশন। রাজস্ব বেড়েছে হাইব্রিড গাড়ির সুযোগ সুবিধা দেওয়াতে। সারা বাংলাদেশে এই আপনার চার্জিং স্টেশন তৈরি হবে এবং অটোমেটিক্যালি ইভির জন্য কিন্তু একটা পরিবেশ ক্রিয়েট হয়ে যাবে। এই পথে চলতে আসছে বাজেটে পরিবেশ বান্ধব রিকন্ডিশন গাড়ি আমদানিতে শুল্ক সুবিধা চান আমদানিকারকরা। এই বাজেটই মনে করি অ্যাপ্রোপ্রিয়েট বাজেট, যে হাইব্রিড গাড়ি, পরিবেশ বান্ধব গাড়ির ডিউটি কমানোর দিস ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইম। রিকন্ডিশন গাড়ি আমদানিকারকদের সংগঠন বারবিডার দাবি, শুল্ক কমালে ডলারের দর বৃদ্ধির কারণে বেড়ে যাওয়া গাড়ির দাম খানিকটা কমে তা আসবে ক্রেতার নাগালে। এতে গাড়ি বিক্রি বেড়ে সরাসরি শুল্ক আদায় বৃদ্ধিসহ নিবন্ধন ফি ও নবায়ন, রোড ট্যাক্স নানাভাবে বাড়বে সরকারের রাজস্ব। এত দাম এগুলোর সবটা এনে সেটা যে কস্ট পড়বে ইজ ভেরি ভেরি এক্সপেন্সিভ। আমার দাবি এতটুকুই যে আপনি এমন কিছু করবেন না যাতে ব্যবসাগুলো ক্ষতিগ্রস্ত হয়। আগামীর বাস্তবতা আমলে নিয়ে পরিবেশ বান্ধব রিকন্ডিশন গাড়ি আমদানিতে শুল্ক সুবিধা দেওয়ার পরামর্শ অর্থনীতিবিদদের। বাংলাদেশে ইন জেনারেল গাড়ির যে ট্যারিফ, এটা আসলে অত্যাধিক। যেগুলা জনপরিবহনের জন্য, ব্যবসার কাজের জন্য, ফ্রেট মুভমেন্টের জন্য, ইভেন নাগরিকের প্রয়োজনে, সেই জায়গায় কিন্তু সেগুলা রেশনালাইজ করার সুযোগ আছে। বিআরটি এর তথ্য মতে 2022 সালে যেখানে নিবন্ধন নিয়েছে 16,700 গাড়ি, সেখানে দাম বৃদ্ধির কারণে কমতে কমতে গেল বছর তা নেমেছে 9,400টিতে। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা।